বলিস? গতকালকে ছেলেটা আসছে? হ্যাঁ আপু। কিন্তু আমাদের বাসায় কেন? চল তো হয়তো। আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন। বের হন বলছি। কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখতে হুঁশ থাকে না, উন্না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করব আমি? কি বলতেছিস তুই? কারণ তো টানা রেখেছে মা। আমার উন্না ধরে টানাটানি করেছে। তানিন, ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি কি করেছেন আর কি করেন নাই সেটা আমরা দুই বোন খুব ভালো করেই জানি। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। ভাই সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে একটা কথা বলি। মারিয়া যদি আমার মেয়ে না হয়ে আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি এমন একটা লম্পট ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতেন? না, কখনো বিয়ে দিতাম না, সসম্মানে ফিরিয়ে দিতাম। আমি সেটাই চাচ্ছি। সরি, আমার ছেলে যে এত জঘন্য একটা কাজ করেছে, যদি জানতাম আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। তানিন, চল। তোকে আমি আমার বউ বানাবই, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বাসা মরার লড়াই তো পরে। ওই দিন রাস্তার মাঝখানে তোকে থাপ্পড় মারল, বাসায় গেলে সেখানে তোকে জুতা পেটা করতে গেছে। এত কিছুর পরেও, এত লজ্জা দেওয়ার পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। ওকে আমি এমন শিক্ষা দিব, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখ। বিয়ে তো পরের কথা, ও তো রাজিই হচ্ছে না, তাহলে শিক্ষাটা দিবি কিভাবে? ওরা আমাকে বিয়েটা করতেই হবে। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে আঙুল বাঁকা করবি। অনেক লেট করে ফেলছি। রাখেন 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 রাখেন। ভাইয়া, আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া তো আজকে স্কুলে আসে নাই। কি বলেন, স্কুলে আসে নাই? ওর তো আজকে একা একাই স্কুলে আসার কথা। তাহলে আমার বোনটা গেল কই? আপা টেনশন নিয়ে না, দেখেন কোনো বান্ধবীর বাসায় গেছেন। এরকম তো হওয়ার কথা না। বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে, তাই না? তার মানে আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছেন মায়াকে? তোমার বোন কোথায় আছে কে জানে, আমি তো জানি না। আচ্ছা, তুমি তো অনেক সাহসী প্রতিবাদী নারী। ঠিক আছে, তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। চল। হ্যালো বাবা। আমি তোর মা বলছি রে। শোন, তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কি? তুই তাড়াতাড়ি আয় মা। কি তো মা 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 মায়াকে তো বাবা বাবা ইস, হাত পা কি করেছো? অনেক ব্যথা পেয়েছো? তুমি কি করো বলো তো? রাস্তাঘাটে একটু সাবধানে দেখে হাঁটবা না? সাবধানে তো ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়। আমার মাথায় কাজ করছিল না। জানিস মা, আমার কেন যেন মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজটা করেছে। আচ্ছা, তুই একা কেন? মায়া কই? মায়াকে তো খুঁজে পাচ্ছি না। স্কুলে গিয়েছিলাম, অনেক জায়গায় খুঁজলাম, কোচিং এও নেই, কোথাও পাচ্ছি না। ওই যে কি যেন নাম মেয়েটার, শেফালি মনে হয়, ওর সাথেও ছিল না? মা, আমি স্কুলে খোঁজ নিয়েছি, ও স্কুলে যায়নি। ভালো করে খোঁজ। জলজান্ত একজন মানুষ দুপুরের মধ্যে হারিয়ে যাবে, আমাকে বাবা বাবা প্লিজ বসো। মা, তুমি বাবার দিকে একটু খেয়াল রাখো, আমি দেখি মায়াকে কোথাও খুঁজে পাই কিনা। আমি যেভাবেই হোক খুঁজে বের করবো।